আরে মনি ভাই, শুনছো? আমাদের গ্রামের পাশেই এক জাদুর কলা গাছ নাকি আছে। হয় রে ভাই, যে এই গাছ থেকে কলা খায় তার ভাগ্য রাতারাতি বদলে যায়। দুইজন হাঁটছে, হঠাৎ গাছ দেখা যায়, সোনালি আলোতে ঝলমল করছে। রাশেদ, আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। হঠাৎ গাছের পেছন থেকে সাদা শাড়ি পরা ডাইনি বের হয়। কে সাহস করলো আমার গাছের কাছে আসতে? যেই গাছের কলা চুরি করে সে আর গ্রামে ফিরতে পারে না। আমরা শুধু কলা দেখতে এসেছি, খাবার জন্য না। আমরা চলে যাচ্ছি, প্লিজ আমাদের ছেড়ে দিন। ডাইনি এই গাছ আসলে অভিশপ্ত। গ্রামের লোভী মহাজন এক ডাইনির সাথে প্রতারণা করেছিল, তাই সে তার আত্মা গাছে বেঁধে। তাহলে এই অভিশাপ ভাঙার উপায়? ওই গাছের কলা যদি সৎ কাজে উৎসর্গ করলে অভিশাপ কেটে যাবে আর ওই ডাইনিও মুক্তি পাবে। রাশেদ ও মনি গাছ থেকে একটি কলা নিয়ে গ্রামের গরিবদের দেয়। ধন্যবাদ, আমার আত্মা মুক্ত করলে। গাছের সোনালি আলো মিলিয়ে যায়, ডাইনির আত্মা মুক্ত হয়। এভাবেই গ্রামের সবাই জাদুর কলা গাছকে ভয়ের নয়, আশীর্বাদের প্রতীক হিসেবে মানতে শুরু করল।